আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। বর্তমানে কেজিএফ সিনেমার নায়ক ইয়াসের নতুন সিনেমা টক্সিকের টিজার মুক্তি পেয়েছে, যার দিকে যুবকরা খুব ঝুঁকে পড়েছে। দয়া করে এটা নিয়ে কিছু বলুন তাওসিফ। এক যুবক এই প্রশ্নটা করেছে। দেখেন, এই কথাগুলো যখন আমরা বলতে যাই তখন এই কথাগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। তখন বলা হয় কি জানেন? তখন বলে হুজুর আবার সিনেমা নিয়েও কথা বলে। তখন বলা হয় হুজুর আবার বিভিন্ন নায়ককেও চিনে, হুজুর আবার হলিউডও চিনে, বলিউডও চিনে। এই বিভিন্ন কথাগুলো তখন আমাদেরকে নিয়ে বলা হয়। বাট যুবক যেহেতু এটা রিকোয়েস্ট করেছে এবং কোয়েশ্চেন করেছে, অবশ্যই আমি তার এই কোয়েশ্চেনে আনসার করব। দেখেন, যে যুবক এই কোয়েশ্চেনটা করেছে তার নাম হচ্ছে তাওসিফ। আমি ওই যুবকটার এই অ্যান্সারে বলতে চাই যে বর্তমানে যে যুবকরা এই ধরনের বিভিন্ন হলিউড বলিউড সিনেমার টিজার এবং মুভির প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে, যুবক প্লিজ একটাবার একটু জাস্ট থিঙ্ক করো, একটু কল্পনা করো তো যে হলিউড বলিউডের যে সিনেমাগুলো দেখছো তুমি, এগুলোর মধ্যে কি ভালো কিছু দেখা যায় নাকি অশ্লীল জিনিস দেখানো হয়? সবাই আওয়াজ দিয়ে বলো, কি দেখানো হয়, ভালো কিছু নাকি অশ্লীল? অশ্লীল জিনিসগুলো দেখানো হয়। এখন কথা হচ্ছে, একজন যুবক সে যখন এই অশ্লীল মুভি দেখবে, অশ্লীল সং শুনবে, তখন তার মাইন্ড চেঞ্জ হবে। তখন তার ভালো কাজের প্রতি আর অ্যাট্রাকটিভ কাজ করে না, তার ভালো কাজের প্রতি যে একটা চাহিদা, এটা আর কাজ করে না। মাথায় রাখবেন, আমাদের প্রত্যেকের কলবটা হচ্ছে একবারে সাদা ফটফটে। যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের এই কলবটা থাকে একেবারে দুধের মতো সাদা। বাট মানুষ যখন গুনাহ করা শুরু করে দেয়, মানুষ যখন পাপ কাজ করা শুরু করে দেয়, তখন ওই তার সাদা ফটফটে কলবের উপর একটা করে কালো দাগ পড়ে যায়। মানুষ যখন একটা গুনাহের কাজ করে, মানুষের ওই সাদা ফটফটে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। আর একটা যখন গুনাহের কাজ করে, আর একটা কালো দাগ পড়ে যায়। আর একটা যখন গুনাহের কাজ করে, আর একটা কালো দাগ পড়ে যায়। এইরকম করতে করতে কোনো যুবক যখন একেবারে কন্টিনিউয়াসলি গুনাহ করতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে ওই যুবকের কলবটা একেবারে কালো কুচকুচু হয়ে যায়, যার ফলে তখন আর ভালো কাজ ভাল লাগে না, যার ফলে তখন আর নামাজ ভালো লাগে না, তখন আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না। তখন কি ভালো লাগে? তখন সব গুনাহের জিনিসগুলো ভালো লাগে, তখন নাচ গান ভালো লাগে, তখন মন চাই একটা মেয়ের সাথে হারাম রিলেশনশিপে জড়িত হই না, তখন মন চাই আমি কিভাবে নিজেকে সবসময় গুনাহের কাজে ডুবিয়ে রাখবো। এই জন্য বলবো যুবক, আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তোমার কাছ থেকে ইবাদত বন্দেগী নেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে তার নিজ আরশে নিজে ছায়া দান করবেন। সব আওয়াজ দিয়ে বলেন তো, কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা যুবক। নাম্বার 1, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করে। আর নাম্বার 2, ওই যুবক যে যুবককে কোনো সুন্দরী রূপবতী একেবারে সুহাসিনী সুকেশিনী, যার সৌন্দর্যের কোনো শেষ নাই, এইরকম মেয়ে তার নিজের দিকে ওই যুবককে খারাপ কাজের জন্য ডাকে। আর ওই যুবক অ্যান্সার করে, ইন্নী আখাফুল্লাহ, না আমি ওই খারাপ কাজে যেতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?